ধর্মপুর গড়। হাই গো পিতার নামটি ধনপতি, আমার নাম তাহলে তুই আমার সেই হারিয়ে যাওয়া ছোট ভাই। আপন দুলালের শেষ কাহিনী শোনার জন্য সবাই বসে আছে। বলো, তুমি বলো, তারপর কি হয়েছিল সেটা তুমি বলো। দুটি ভাই চলে যায় হরিণ শিকার করতে। দুটি ভাই চলে যায় হরিণ শিকার হরিণ শিকার করতে করতে দুলালের জলে পিপাসা পেয়ে যায়। হ্যাঁ, তার দাদাকে বলে, দাদা দাদা গো, আমাকে একটু জল এনে দাও দাদা। জল যদি দাদা তুমি না এনে দাও, তোমার স্নেহের দুলালে যে বাজবে না। আপন বলে, দুলালে রে, ওই দেখো সামনে মায়ের মন্দির দেখা যায়, চল না দুলাল, মায়ের মন্দির থেকে তোকে আমি জল এনে দেব। তারপর দুলালকে দরজার সামনে বসিয়ে আপন যায় তার মায়ের মন্দিরে। দাঁড়াও ভালো, তুমি একটু দাঁড়াও। কিছু বলবেন রাজু? বলো ভালো, তুমি বলো, এবার তোমার কিচ্ছা শুরু করো। তারপর আপন কি তাহলে দুলালকে জল এনে দিয়েছিল? জল এনে দেয়নি। তারপর ঘরে ঢুকে দেখে তার মা অন্য কারোর সাথে। আপনি তার লজ্জা ঢেকে দিতে গিয়ে তার গায়ের চাদরটা দিয়ে আসে। শুরু হয় সেখান থেকে বিমা তার চক্রান্ত। রানী ডেকে ডেকে বলছে, বলো মহারাজ মহারাজ, আপনার দুলালে যে আমার সর্বনাশ করেছে, এ কথা কে কে বিশ্বাস করেনি জানেন? আমার গুরুজি আর আমার কাকামণি। বলে পৃথিবী উল্টে যেতে পারে, কখনো আপনার দুলালে এই কাজ করতে পারে না। তারপর জল্লাদের হাতে তুলে দেয়। জল্লাদ কে জানি? জল্লাদ হচ্ছে আমার গুরুজি, যে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে। সে শেষ পর্যন্ত হয়ে গেল জল্লাদ, কিন্তু সে আমাদেরকে মারেনি। কাকামণি গিয়ে বলে, কি বলেছিল? মাস্টার গো, আমার আপনার দুলাল কিছু বোঝে না। তুমি আমার আপনার দুলালকে ছেড়ে দাও, যত রক্ত লাগে তুমি আমার বুক থেকে নাও। তাও তুমি আমার। তারপরে দিয়েছিল। তারপর দুটি বাইকে দুটি ঘোড়া দেয়। মাঝ পথে এসে আমি কি হারিয়েছি জানে? কাকে হারিয়েছি? কাকে? শুনবে? আমাকে তো শুনতেই হবে। ভাই সুখে বল বালক। ধর্মপুরে বাড়ি আমার, ধর্মপুরে ঘর। ধর্মপুর গড় বল বালক। ধর্মপুরে বাড়ি আমার,
দাঁড়াও, একটি লোক যেন যেতে না পারে, ওখানেই দাঁড়াও। তাহলে তাহলে তুই আমার সেই হারিয়ে যাওয়া ছোট ভাই দুলাল। ভাই দুলাল! তুমি আমার ভাই হতে পারো না, তুমি হচ্ছ রাজা। তুমি আমার ভাই কি করে হও? আমার ভাইয়ের সঙ্গে কথা ছিল, আমার ভাই যদি রাজা হয় আমি হব তার প্রধান সেনাপতি। আমার ভাই কখনো ভুলে যেতে পারে না। তুমি আমার ভাই না। শোনো দুলাল, একটু তুই চেয়ে দেখ, আমি তোর সেই হতভাগ্য ভাই। আমি বিশ্বাস করি না। ভাগ্য কমে আজ রাজা হয়েছি, তুই সেনাপতি হতে পারিসনি। ওরে দুলাল, তুই একবার দাদা বলে আমার বুকে আয় দুলাল। তুমি আমার দাদা না। দেখো তুমি রাজকীয় পোশাক পরে আছো, আর আমি দেখো না ছিঁড়া কাপড় পরে আছি, ছিঁড়া ধুতি পরে আছি। তুমি আমার দাদা সেই হতভাগ্য ভাই আজ আমাকে ভাগ্য ক্রমে এই জায়গায় দাঁড় করেছে। আমি তোকে কত খুঁজেছি রে দুলাল, আমি মনে মনে খুঁজেছি। আয় দুলাল আমার বুকে আয়। আমার দাদা এত স্বার্থপর না গো। আমার দাদার সঙ্গে যা কথা ছিল, আমার দাদাকে খুঁজে বের করি, আমি তাই করব। শোনো দুলাল, আমাদের সাথে এই চেয়ে দেখ, আমার আমার হাতের কাটা চিহ্ন দেখ দুলাল। দেখি। তুই তরবারি দিয়ে আমাকে কেটে দিয়েছিলি, দেখ দুলাল। দাদা দাদা দুলাল, দাদা দাদা গো, আমি তোমায় কত জায়গায় খুঁজে এসেছি দাদা, তোমাকে আমি কোথাও দেখিনি। আমি যে তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি রে দুলাল। দাদা আজ তুমি একা দেখো, আজ আমার কাকামণি নেই, আমার পিতা নেই, আমার গুরুজি নেই। কাকামণি, আপন দুলালের কিস্তা তো শেষ, এবার কি আমরা যেতে পারি? না, কে আপনি চলে যাবেন, আপনার পরিচয় দিয়ে যেতে হবে এখান থেকে। আমার কোনো পরিচয় নেই, আমি পথের মানুষ, আমাকে যেতে দাও, দাদা। আমাকে যেতে দাও। আমি দেখবো তোমাকে। কে আপনি? কাকামণি, 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 এ কাকামণি, গুরুজি, ওই চেয়ে দেখ তোদের গুরুজি। গুরুজি, গুরুজি দাঁড়াও, গুরুজি, 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 গুরুজি গো। ওরে আপন, ওরে দুলাল, ওই চেয়ে দেখ তোদের পিতা তোদের সুখে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে রে দুলাল, পিতা, পাগল হয়ে গেছে। পিতা, পিতা, পিতা। ওরে ওরে আপন দুলাল, আমি তোদের পিতা নই, আমি ঘাতক। না, হ্যাঁ, না পিতা, তুমি তো ভীমাতার চক্রান্তে পড়ে করেছো গো পিতা। ওরে ওরে আপন দুলাল, পিতা কখনো ঘাতক হতে পারে না। তুমি যাই কিছু করেছো পিতা, সেটা ষড়যন্ত্রের শিকার। আজ তুমি বুঝতে পেরেছো, আজ তুমি বুঝতে পেরেছো ওরে পিতা। আপন দুলাল, তোদেরকে হারিয়ে আমি কাঁদতে কাঁদতে মহারাজ শান্ত হন মহারাজ, সব হারিয়ে যখন আমরা সব পেয়েছি, চলো বন্ধু মাস্টার, এই মুহূর্তে আমরা চলে যাব ধর্মপুরে। তারপর ওই মন্ত্রী জং বাহাদুর আর রাক্ষসী রানী চন্দ্রাকে হত্যা করে মহারাজের রাজ্য আমরা পুনরুদ্ধার করবো। হ্যাঁ বন্ধু, তাই চলো আর বিলম্ব
নয়, চলে যাব সেই মন্ত্রী জং বাহাদুর। আর সেই ডাইনিকে যতক্ষণ পর্যন্ত আমি চিরকারে সমাধি দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত পুরা তুলে জয় লাভ করতে পারবো না। সবাই ধর্মপুরে চল।